আমরা বিশ্বাস করি যে এই মতুয়া মহাসংঘের মধ্যে দিয়ে পিছিয়ে পড়া দরিদ্র সীমা নিচে থাকা মানুষ জাতিভেদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন এই মহাসংঘের স্রষ্টারা, যারা দীর্ঘদিন থেকে নদিয়া জেলায় কাজ করছেন। সমস্ত ভক্তকুল আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আমি এখানে উপস্থিত হবার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি, কারণ ভারতবর্ষের বুকে জাতি আর ধর্ম নিয়ে অনেক মানুষ অনেক কিছু ভাবেন, কিন্তু ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদ যিনি আমাদের অবতার, পিছিয়ে পড়া মানুষ আর অসহায় মানুষ তাদেরকে কিভাবে সমাজের বুকে এগিয়ে আনা যায় এবং তৎকালীন সময় থেকে যারা অর্থনীতি ভাবে অত্যন্ত পিছিয়ে পড়া তাদেরকে একসঙ্গে নিয়ে তাদের সামাজিক, তাদের অর্থনৈতিক, তাদের সবকিছুর উন্নয়নের জন্য লড়াই শুরু করেছিলেন। সে লড়াই আজও পর্যন্ত আছেন। আজকে সেই লড়াইয়ের যিনি পুরোধা ছিলেন মতুয়া মহাসংঘের আমাদের মা আমাদের মাঝে আজই নেই, কিন্তু আমাদের বাংলার নয় গোটা ভারতবর্ষের বুকে হাজার হাজার মানুষকে আশীর্বাদ করে আমাদের শিখিয়েছেন যে অসহায় মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে। মায়ের সেই আশীর্বাদ নিয়ে আপনারা জানেন বিগত দিনে মা তাদেরই পরিবারের পুত্রবধূ, তাদের সন্তান সমাজ মমতা ঠাকুরকে মানুষের কাজ করবার জন্য তিনি মানুষের কাছে দিয়েছিলেন। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই বাংলার সেই অসহায় মানুষের জন্য কাজ করছেন। সঙ্গে পেয়েছিলেন মায়ের আশীর্বাদ, বড় মার আশীর্বাদ, আর মমতা ঠাকুরকে নিয়ে আমাদের উত্তর 24 পরগনা নয় শুধু, আপনারা জানেন যে আমরা পূর্ববঙ্গের অসহায় মানুষ যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছি, আসামে গিয়েছিলেন। আসামে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে আপনারা দেখেছেন সেদিন যে মায়ের আশীর্বাদ পুষ্ট আজকে মমতা ঠাকুর সেদিন আমাদের পূর্ববঙ্গ থেকে আগত অসহায় মানুষের জন্য ছুটে গিয়েছিলেন আসামে। আজকে সেই মমতা ঠাকুর এবং তার মতন এই মহাসংঘেরই পরিবারের একজন সদস্য ছিলেন, যাকে পরবর্তীকালে উপদেষ্টা হিসাবে গ্রহণ করেছিলেন আমরা সবাই, সেই সত্যজিৎ, যার পরিশ্রম, যার ত্যাগ, যার নিষ্ঠা আর যার সততা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার মানুষের, নদিয়ার মানুষের কাজ করতে শুরু করেছিলেন। এবং আমরা সত্যি খুব অবাক হয়ে গেছি। হিংসা মানুষের থাকে, প্রতিটি মানুষ হিংসা ছাড়া নয়, কিন্তু এমন প্রতিহিংসা আমরা কখনো ভাবতে পারি না। কারণ সত্য অত্যন্ত অল্প বয়সের একজন ছেলে অল্প সময়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য বিধানসভায় দাঁড়িয়ে লড়াই করতেন। আর সেই বিধানসভায় যিনি নেতৃত্ব দেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সত্যজিৎকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত ভালোবাসতেন, বলতেন সত্য কাজের ছেলে, সব সময় শুধু নিজের এলাকার কথা বলেন, নদিয়ার কথা বলেন, কৃষ্ণগঞ্জের কথা বলেন, আশখালীর কথা বলেন, রানাঘাটের কথা বলেন। আজকে তাই তাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করার সূচনা করেছিলেন।
আজকে সেই মানুষটিকে আজকে আপনারা জানেন নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা আন্তরিকভাবে আমরা সে পূরণ আমরা কিন্তু কেউ করতে পারবো না, আমরা সত্যজিৎকে ফিরে পাবো না। আজকে কিন্তু আমরা সত্যজিতের যে নিষ্ঠা, যে সততা, মানুষের জন্য যে কাজ করা, যা মতুয়া মহাসংঘের মূল উদ্দেশ্য, যা আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর শিখিয়েছেন, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে 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 সে হারিয়ে গেল আমাদের কাছ থেকে। আমরা বাহবা দেই রূপালীকে, যে এত ছোট বয়সে এত অনভিজ্ঞ রাজনৈতিক মানুষেও ওর একটা শক্তি তার মনে কাজ করেছিল যে আমার স্বামী যে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে নেমেছেন, আমার স্বামী যে মতুয়া মহাসংঘের উপদেষ্টা হয়েছেন, মতুয়া মহাসংঘের মানুষের কাজ করতে চান। আমি একটু আগে আমাদের বক্তব্য রাখছিলেন আপনাদের সঙ্গের একজন আমাদের দাদা, যিনি বলছিলেন যে প্রতি পরম ধর্ম তার সেবার মধ্যে দিয়ে আজকে ঈশ্বরের সেবা করা হয়। আমি মনে করি রূপালী মতুয়া মহাসংঘে হরিচাঁদ গুরুচাঁদ বর্মার সেই ইচ্ছে, সেই আশীর্বাদকে মাথায় নিয়ে তার স্বামীর যে কাজ, তার স্বামীর যে অপূর্ণ কাজ, যে কাজ তার স্বামী পূর্ণ করতে পারেনি, তার স্বামীর যে ইচ্ছে, সেই স্বামীর ইচ্ছেকে পূর্ণ করতে তার জীবনের সমস্ত শখ আহ্লাদ সবকিছুকে বিসর্জন দিয়ে আজকে ছোট্ট আজকে সত্যজিতের সন্তানকে কোলে নিয়ে আপনাদের কাছে এসেছেন, আপনাদের পাশে থাকবেন, মতুয়া মহাসংঘের মানুষের কাজ করবেন, এটাই তার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই আজকে অনেক রাজনৈতিকবিদ বা যারা দীর্ঘদিন রাজনীতি করেন তাদেরকে বাদ দিয়েও মতুয়া সংঘের যারা কাজ করেন, মতুয়া সংঘকে সম্মান জানিয়ে, যিনি বড়মার আশীর্বাদ ছাড়া কখনো কোনো কাজ করেন না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় রূপালীকে রানাঘাট লোকসভা কেন্দ্রে মানুষের কাজ করবার জন্য একটা সুযোগ দিয়েছেন। আপনাদের কাছে তাই আশীর্বাদ চাই, আমরা সকলে মিলে, আমরা যে যেখানে থাকি, মতুয়া মহাসংঘের ভারতবর্ষের মানুষ, আমরা ধর্ম নিয়ে লড়াই শুরু হয়েছে। আজকে যে ধর্ম আমাদের হরিচাঁদ গুরুচাঁদ প্রতিষ্ঠা করেছিলেন, যে এখানে একটাই ধর্ম, মানুষ ধর্ম, সেই মানুষ ধর্মের সেই আদর্শকে সঙ্গে নিয়ে আপনারা আসুন, আমরা সকলে মিলে রূপালীর পাশে থাকি। আর আমার মায়েরা আছেন, ভক্তকুল আছেন, আমাদের পাগলরা আছেন, আমাদের সবাই আছেন এখানে, এবং প্রমথদা আছেন। প্রমথদা এই সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আমাদের মতুয়ার সঙ্গে যাতে আরো উন্নয়ন হয়, মতুয়ার সঙ্গে যাতে আমরা আরো ভালো করে কাজ করতে পারি, এবং হরিচাঁদ গুরুচাঁদের ইচ্ছে, বড় মার ইচ্ছেকে মর্যাদা দিতে পারি, আমরা আরো ভালো করে কাজ করতে পারি। তাই রূপালী এবং আমাদের প্রমথদা দুজনকে আমাদের আপনাদের প্রতিনিধি হিসাবে বেছে দিয়েছেন। যারা মতুয়া সম্প্রদায়ের নয়, তারাও আজকে আপনাদের সঙ্গে থেকে আজকে মতুয়া সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বড় মায়ের আশীর্বাদ চাই। এদের দুজনকে আপনারা যারা ভক্তরা আছেন, তারা সকলে মিলে যদি আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদ পেলে আমাদের দৃঢ় বিশ্বাস, বড় মার যে উদ্দেশ্য, হরিচাঁদ গুরুচাঁদের যে কর্মধারা, সেই কর্মধারাকে আমরা অব্যাহত রাখতে পারবেন আপনাদেরই ঘরের দুই সন্তান, মতুয়া সংগঠন নাই, মতুয়ার সঙ্গের সুসন্তানরা আমাদের রূপালী এবং প্রমথ বাবু আজকে তাদের আশীর্বাদ প্রার্থনা করছে আপনাদের কাছে। আমরা আপনাদের সন্তানের মতো আমরাও আছি ওদের পাশে। আমরা রাজনৈতিক মানুষ, আমরা নিশ্চিতভাবে থাকবো, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে এমন একটা শক্তি, যে শক্তি কোনো ধর্মকে মানে না, যে শক্তি কোনো রাজনীতির কাছে যায় না, যে শক্তি একটা জায়গায় পুঞ্জীবিত থাকে, আমার মায়ের আশীর্বাদ। সেই বড় মা, আর আজকে যে মায়েরা এখানে উপস্থিত হয়েছেন, মায়ের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ কিছু নাই। বড় মার আশীর্বাদ নিয়ে আমাদের
বর্তমান সঙ্গে আমাদের মমতা বালা ঠাকুর, তার আশীর্বাদ নিয়ে এবং আপনাদের সকল মায়ের আশীর্বাদে তাদেরকে পরিপুষ্ট করুন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত